নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি বাঙালির সবথেকে প্রিয় বিরিয়ানির রেসিপি নিয়ে। বিরিয়ানির কথা শুনলেই জিভে জল আসে এরকম কার কার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলুন আজ বানাবো বিরিয়ানি একদম ঘরোয়াভাবে, কিন্তু স্বাদ হবে দোকানের থেকে 3 গুণ। চলুন শুরু করা যাক। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং তাতে দেব নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, আদা বাটা, রসুন বাটা, টক দই ও সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসটা যত ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখা যাবে বিরিয়ানির স্বাদও ততই ভালো হয়। এবার কেটে রাখা আলুগুলোকে সেদ্ধ করতে বসাবো সামান্য আদা বাটা, রসুন বাটা, লবণ ও একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। আলুটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি এখানে বেরেস্তাগুলো বানিয়ে নেব। এরপর আলু সেদ্ধ হয়ে গেলে ওই বেরেস্তা ভাজার তেলেই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নামাবো। আলুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এবার ওই তেলেই দেব মাখিয়ে রাখা চিকেনটা ভালো করে কষাতে থাকবো। কিছুটা কষানো হয়ে গেলে ওতে অ্যাড করব কিছুটা বেরেস্তা। আবারও ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে এবার যোগ করব সামান্য মশলা ধোয়া জল, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার তেল ছেড়ে এলে চিকেনটাকে নামিয়ে রাখবো। এবার আমরা বসাবো বিরিয়ানির ভাতটা। বিরিয়ানির চালটাকে আমি 1 থেকে 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে ভাতটা খুবই ঝরঝরে ও নরম হয়। এবার গরম জলে লবণ ও গোটা গরম মশলা অ্যাড করে তাতে চালগুলো ঢেলে দেব এবং 70% মতো কুক করে নেব। এতে অবশ্যই ঘি বা সামান্য তেল ইউজ করবেন, যাতে ভাতগুলো একের সঙ্গে আরেকটা লেগে না যায়। ঝরঝরে বিরিয়ানি করার আর একটা ট্রিক্স হলো ভাতটা কখনোই আগে থেকে করে রাখবেন না। চিকেন হয়ে গেলে তারপরেই ভাতটা তৈরি করবেন, তাহলে সঙ্গে সঙ্গেই লেয়ার দিয়ে দেবেন, যাতে ভাতটা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার ভাত ও চিকেন হয়ে গেছে, এবার পালা লেয়ার দেওয়ার। প্রথমে আলু, বেরেস্তা, তারপর ভাত, চিকেন, এভাবে একের পর এক যেমন খুশি লেয়ার দিতে পারেন। এবার ওপর থেকে বেরেস্তা ও চিকেনের তেল ছড়িয়ে সাজিয়ে নেব এবং তারপর এতে যোগ করব গরম দুধে ভিজিয়ে রাখা কেশর এবং তার সঙ্গে যোগ করব কেওড়া জল, গোলাপ জল ও সামান্য আতর। এবার সব কিছু মিলিয়ে একসঙ্গে ওপর থেকে বিরিয়ানির ওপর ঢেলে দেব। এবার আটা মাখিয়ে হাঁড়ির চারিদিকে লাগিয়ে দেব এবং তারপর ঢাকনা দিয়ে ভালো করে সিল করে দেব, যাতে কোনো পাশ দিয়ে ভেপার না বেরিয়ে যায়। এবার 20 থেকে 25 মিনিটের মতো হালকা আঁচে দমে বসিয়ে খুলে পরিবেশন করুন গরম গরম বিরিয়ানি। আপনাদের একটা গল্প বলি। এই ভিডিওটা যখন এডিট করতে গিয়ে আমার কিছু বন্ধুদের কথা খুবই মনে পড়ছে, যারা আমার এই বিরিয়ানির ফ্যান। আমি নিশ্চিত এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর কিছু কল তো আসবেই। আর ওপার থেকে একটাই কথা হবে, একা একা খেয়ে নিলি, ডাকলিও না।